নমস্কার বন্ধুরা, নতুন দিনে নতুন আর একটি সুন্দর সকালে সবাইকে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা জানিয়ে এইমাত্র ব্লগটা শুরু করলাম। আশা করছি তোমরা প্রত্যেকেই ভালো আছো আর সুস্থ আছো, আর সকলে আমার প্রণাম নিও। তো দেখো, সকাল সকাল উঠেছি রাস্তা হাঁটবো বলে। তো চলো স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। বন্ধুরা, একটু সকাল সকাল হাঁটছিলাম দুজনে মিলে। তো হাজবেন্ড ক্যামেরা করছে আর আমি হেঁটে হেঁটে যাচ্ছি রাস্তার দিকে। আর বলছিলাম যে দেখো, চারদিকে একটু কুয়াশা কুয়াশা লাগছিল, তাই না? তো ও বলছিল না, এখনও তো সেই রকমভাবে বর্ষাকাল শেষ হয়নি, কারণ বর্ষাকাল শেষ হওয়ার আরও 2 সপ্তাহ আছে। তাই দেখো, তবুও মনে হচ্ছে যে শরৎকাল পড়ে গেছে। তো চলো বন্ধুরা, এখন বাড়ি যাওয়া যাক। ওখান থেকে এসেই ঝাড়ু হাতে লেগে পড়লাম উঠোন ঝাড় দিতে। আর আমাদের বাড়িতে সবার প্রথমে কিন্তু উঠে হলো শ্বশুর মশাই, বলতে বাবা। তো যাই হোক, বাবা উঠেই দেখো, দেখতে পাচ্ছ উঠোনের মধ্যে হাঁস মুরগিরা হাঁটাচলা করছে। তো ওঠা মাত্রই বাবা কিন্তু ওদেরকে আগে ছেড়ে দেয়, তারপর গরু ছাগল বের করে নেয়। তো যাই হোক, মা কিন্তু এখনও উঠেনি। আর আজকে আমরা কিন্তু সকাল সকাল উঠে গেছি। সকালে উঠেই ওকে বলছিলাম চলো না একটু বাইরের দিকে হেঁটে আসি, মানে রাস্তার দিকে। তো ও রাজি হয়ে গেল। তারপর দুজনে মিলে কিন্তু একটু রাস্তা হাঁটছিলাম। আর কি জানো তো বন্ধুরা, আমার না সকাল সকাল খালি পায়ে আর কি রাস্তায় হাঁটতে ভালো লাগে। তো আমরা যখন বাবার বাড়িতে ছিলাম, তো আমাদের তো বোনরা ছিল, সবাই মিলে কিন্তু আমরা সকাল সকাল খালি পায়ে হাঁটতাম। কারণ আমার বাবার বাড়ির যে রাস্তাটা একদম কাঁচা রাস্তা, তো আর এই যে শীত শীত ভাবটা পায়ে লাগে, ভীষণ ভালো লাগে। তো যাই হোক, শ্বশুরবাড়ি তো সামনের রাস্তাটা আমাদের পাকা, তো সেখানে কিন্তু আর হয় না সেই রকম। তবুও দেখো, আমি খালি পায়ে কিন্তু উঠোনটা ঝাড় দিয়ে নিচ্ছি, কারণ সকাল সকাল খালি পায়ে একটু হাঁটাচলা করতে শরীরের পক্ষে ভীষণই উপকার। আর দেখতে পাচ্ছ তো বন্ধুরা, আমাদের উঠোনে কিন্তু সেই রকম যে একদম পাতা পড়ে আছে তবুও কিন্তু না, ওই যে শুধু একটুখানি পায়ের ধুলো, সবার পায়ের ধুলো কিন্তু উঠোনে জড়ো হয়। তো দেখো, ওগুলো আমি ঝাড় দিয়ে নিচ্ছি। আর এদিকে দেখো, আমাদের বাড়ির রাস্তাটাও ঝাড় দিয়ে নিচ্ছি। চলো, গল্প করতে করতে আমার ঝাড় দেওয়া কিন্তু হয়ে গেল। আর দেখো, ঘরে এসে আমি ঘরটাও ঝাড় দিয়ে নিলাম। তো তোমাদের সাথে শেয়ার করলাম না, ঘরের মেঝেতে আমি পাপোশটা পেতে নিলাম। তো রোজ রোজ ওই যে বললাম, একই রকম ভিডিও পোস্ট করতে তোমাদেরও আমাকেও ভালো লাগে না, আর তোমাদেরও হয়তো দেখতে ভালো লাগে না বন্ধুরা। তো দেখতে পাচ্ছ তো, সবার চা খাওয়া হয়ে গেছে। আর কালকের কিছু ভাত ছিল, বাসি ভাত, সেই ভাতগুলো আমি হাঁসকে দেওয়ার জন্য নিয়ে আসলাম কলের পাড়ে। আর দেখতেই পাচ্ছ ওরা ছুটাছুটি করছিল। তো কলের পাড়ে যখন আমি থালা বাসন নিয়ে আসছিলাম, তখনই কিন্তু ওরা শব্দ পেয়ে কিন্তু ছুটে এসেছিল। তো ওদেরকে আমি এক সাইডে আর কি ওদেরকে ভাত দিয়ে দিয়েছি, ওরা বাসি ভাতগুলো খাচ্ছে। আর না হলে কিন্তু কি বলতো, থালের মধ্যে মুখ লাগিয়ে মানে খাওয়ার জন্য ব্যস্ত হয়ে যেত। তো যাই হোক, এদিকে দেখো, গল্প করতে করতে আমার থালা বাসনগুলো কিন্তু মাজা প্রায় শেষের দিকে। আর কালকে জানো তো, মানে কালকে একটু আমি দেখলাম গ্যাসটা একটু লাল হয়ে উঠেছে। ভেবেছিলাম গ্যাস মনে হয় আজকেই শেষ হয়ে যাবে। তো সকাল সকাল যখন মা চা করবে, দেখে কিন্তু গ্যাস নেই। তারপর আমাদের তো লাকড়ির খুব সমস্যা।
তো লাকড়ি ফাটিয়ে রেখেছে, এখনও অবধি কিন্তু শুকোয়নি। তো দেখতে পাচ্ছ একদম উনুনের মধ্যে চা জাল দেওয়া হয়েছে, মানে চা করা হয়েছে। এই যে চায়ের সসপ্যানটা একদম কালি পড়ে আছে, তো এটাকে এখনই আর কি পরিষ্কার করে নিচ্ছি। তো যাই হোক, কালিগুলো কিন্তু খুব তাড়াতাড়ি উঠে যাচ্ছে, যেহেতু একটা সময়ের জন্য চা করা হয়েছে আর ওদিকে কিন্তু বিকেলের দিকে গ্যাস সিলিন্ডার চলে আসবে, তাই কালিটা আমি ভালো করে আর কি পরিষ্কার করে নিচ্ছি। তো দেখতে পাচ্ছ মা চলে আসলো, মা এসে থালা বাসনগুলো নিয়ে আর জল নিড়ে দেওয়ার জন্য আর কি বারান্দার মধ্যে রেখে দিচ্ছে। তবে হ্যাঁ বন্ধুরা, সবাই মিলে যে কোনো কাজ মানে আর কি সবাই মিলে করলে পরে কিন্তু কাজটা খুব তাড়াতাড়ি হয়ে যায়, তাই না? তো আমরা সবাই মিলে চেষ্টা করি সমস্ত কাজটাই মিলেমিশে করার। তো দেখো মা ওদিকে থালা বাসনগুলো আর কি জল নিড়ে দিচ্ছে, আর আমি এখনও সসপ্যানটা পরিষ্কার করে মেজে নিচ্ছি। থালা বাসন নিয়ে চলে আসলাম বন্ধুরা রান্নাঘরে। তো এগুলোকে এখন আমি সুন্দর করে সাজিয়ে রাখবো, কারণ যে যেখানকার জিনিস সেখানে আর কি রেখে দিব। থালার জায়গায় থালা, বাটির জায়গায় বাটি, গ্লাসের জায়গায় গ্লাস, এইভাবে রেখে দিলে আমার যখন হাত টান দিয়ে নেওয়ার ইচ্ছে হবে তখন কিন্তু আমি হাতের কাছে তাড়াতাড়ি পেয়ে যাব, তাই না? তো এভাবে আমি দেখো গুছিয়ে রাখার চেষ্টা করি। তো চলো তোমাদের সাথে শেয়ার করে দিলাম। আর আমার গোছগাছ প্রায় হয়েই এসেছে। আর ওই যে তোমাদেরকে বলেছি সকাল টাইমে একটু তাড়াহুড়ো হয়ে যায় কাজের, কারণ মেয়ে স্কুল যাবে। আবার আমার রান্না চাপিয়ে দেওয়া তো হয়ে গেছে, ভাত বসিয়ে দিয়ে থালা বাসন মেজে নিচ্ছি। তো কি খাওয়া দাওয়া করবে মেয়ে তার ব্যবস্থা করি। তো মেয়ে বলছিল ডিম অমলেট দিয়ে ভাত খেয়ে যাবে, তো দেখো ডিমটা অমলেট করে দিব, চলো। দেখো বন্ধুরা, ডিম অমলেট করা আমার হয়ে গেছে। আর আমার মেয়ে কিন্তু ঘরে আছে ড্রেস করার জন্য। তো আমি বললাম যে ড্রেস এখন করতে হবে না, আগে খাওয়া দাওয়াটা সেরে না। তো দেখো মেয়েকে আমি খেতে দিলাম, মেয়ের খাওয়া প্রায় হয়ে এসেছে। আর এদিকে দেখো আমিও আর কি ডিমটা ভেজে নিলাম। আর আমার মেয়ে কিন্তু বাসি ডাল ছিল আর একটু সবজি করছি, ওগুলো কিন্তু নিবে না। তো যাই হোক, আমি বাসি ডালটা খাবো না। আর মেয়েও কিন্তু খাওয়া প্রায় এদিকে হয়েই এসেছে। আর এখন কিন্তু আমি বসবো। তো মেয়ে এইমাত্র স্নান করে নিল, তাই বললাম যে একটু পরে আর কি জামাটা গায়ে দিয়ে নাও। সকালবেলা জানো তো বন্ধুরা, বেশ কিছু কাপড় আমি আজকে ভিজিয়ে রেখেছিলাম। ওই আর কি আমার যেগুলো নিত্য প্রয়োজনীয় কাপড়, যেগুলো হলো আমার বেড কভার, বালিশ কভার, আমার আর কি ড্রেস, আমার হাজব্যান্ডের ড্রেস, আর আমার মেয়ের স্কুল ড্রেস, এগুলো আমার সব সময় আর কি ধোয়া কাচা করেই নিতে হয়। আর যেহেতু গরমের দিন একটু ঘাম হয় শরীর থেকে, তাই আমি চেষ্টা করি সব সময় আর কি পরিষ্কার পরিচ্ছন্নভাবে রাখতে। তো যাই হোক বন্ধুরা, আজকে তোমাদের সাথে রান্নাটা আর শেয়ার করতে পারিনি। তো আমি রোজই কিন্তু রান্না শেয়ার করি। তো আজকে রান্না করেছি হলো পাতলা করে আলুর ডাল করেছি, সাথে একটু সজি কচু সবজি করে নিয়েছি। আর করেছি হলো কালকে রাত্রিবেলার কিছু বাসি মাছ ছিল, সেই মাছগুলো একটু মাখা মাখা করে নিয়েছি। তো সবার কিন্তু খাওয়া দাওয়া হয়ে গেছে, আর আমার মেয়েও স্কুল থেকে এসে খেয়ে দিয়ে একটু রেস্ট নিচ্ছিল। তো যাই হোক, আমাদের বাড়িতে খাওয়া দাওয়া করে সবাই যে যার ঘরে ঘরে আর কি ঘুমোয় বা কেউ রেস্ট নেয়, এরকম একটা ব্যাপার। তো আমিও আর কি ঘরে গিয়ে একটু শুয়েছিলাম, কখন ঘুমিয়ে পড়েছি বুঝতেই পারিনি। কিন্তু মেয়ে দেখো সাইকেল চালাচ্ছিল, সাইকেল থেকে পড়ে গিয়ে একদম হাত পা ছুলে গেছে। তো মানে মেয়ে একটু কান্নাও করেছিল, আর আমাকে ডাক দেয়নি, কারণ আমি যদি ওকে মারি আর কি সেই ভয়ে। তো যাই হোক, খুবই খারাপ লাগছে, কারণ পাকা রাস্তায় পড়ে গেছে, তো একটু চিন্তাও হচ্ছে। তো চলো গুড